ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকে এই 11 নম্বর মডেল পেপারটার সমাধান করব। দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে BODMAS বদমাস শব্দটিতে এসের অর্থ কী? এসের অর্থ হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। সাবট্রাকশন বা বিয়োগ। সাবট্রাকশন বা বিয়োগ। বিন্দু কাকে বলে? বিন্দু কাকে বলে না, যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নাই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তো এরকম একটা ধরো বিন্দু, এর যাও নাম দিয়ে দেবে এ। এর পরেরটা বলেছে, দেখো, যে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এর পরেরটা বলেছে, দেখো, ছোট থেকে বড় সাজাও। 6.006, 6.606, 6.666 আর 6.066। দেখো, এইগুলোর মধ্যে ছোট বড় নির্ণয় করার সময় তুমি দেখবে যে দশমিক বিন্দুর পরে ডান দিকে কটা করে অঙ্ক আছে। এখানে দেখো 3টে আছে, এখানে 3টে অঙ্ক আছে, এখানেও 3টে অঙ্ক, এখানেও 3টে অঙ্ক। প্রত্যেকেরই 3টে করে অঙ্ক আছে, সমান সমান সংখ্যায় আছে। তাহলে মনে মনে দশমিকটাকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দিলে কী হবে? এটা 6006, এটা 6606, 6666, এটা 6066। তাহলে সব থেকে ছোটো কোনটা? এটা। তারপরে 6066টা, তারপরে 6606, তারপরে 6666। তো এইভাবে চিহ্ন দিয়ে লিখবে যে এটা লেস দেন চিহ্ন, মানে অপেক্ষাকৃত ছোটো, মানে এই দিকটা ছোটো, এই দিকটা বড়ো। তাহলে সব থেকে ছোটো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এর পরেরটা বলেছে, দেখো, সত্য বা মিথ্যা লেখো। সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, এটা সত্য। দেখো, সরল রেখা মানে উভয় দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত, তাহলে এর কোনো প্রান্তবিন্দু নেই। রশ্মি হলে একটা প্রান্তবিন্দু থাকতো, আর যদি সরল রেখাংশ বলতো তাহলে দুটো প্রান্তবিন্দু থাকতো। এর পরেরটা বলেছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তো এইটা কীভাবে লিখবে? এইখানে দেওয়া আছে এই সংখ্যাটা, এখানে দেখো স্থানীয় মানে বিস্তার করতে হলে 6-এর পরে ডান দিকে কটা অঙ্ক আছে? 1, 2, 3, 4টে। তাহলে 6-এর পরে 4টে শূন্য বসিয়ে দেবে। তারপরে 7-এর পরে একটা অঙ্ক আছে, মানে 70। তারপরে দশমিকের পর প্রথম ঘরে আছে 0, প্রথম ঘরটা দশাংশ, তো এটা না লিখলেও চলবে যেহেতু 0 আছে। আর 5টা আছে শতাংশ, তাহলে শতাংশ মানে 5/100। দিয়ে এটা কথায় লিখবে 60,070 দিয়ে 5%। 60,070 দিয়ে 5%। এর পরেরটা বলেছে, দেখো, যে 7×8/9 মিটার লম্বা একটা দড়ির 5×1/6 মিটার কেটে নিলে কত মিটার দড়ি পড়ে থাকবে? তাহলে এত মিটার লম্বা দড়ি ছিল, আর এইটা কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়া হয়েছে মানে বিয়োগ করতে হবে। তাহলে এরকমভাবে সমাধানটা করব। যে গণিতের ভাষায় সমস্যাটি 7×8/9 কেটে নিয়েছি, মানে বিয়োগ 5×1/6। তো এইটা গুণ, এটা যোগ, তাহলে 9কে 7 দিয়ে গুণ 63, আর 8টা যোগ করলে 71। 6কে 5 দিয়ে গুণ 30, আর একটা যোগ করলে 31। তাহলে 71/9 বিয়োগ 31/6। এবার 9 আর 6-এর কী করবে? লসাগু করবে। 9 আর 6-এর লসাগু হবে, দেখবে 18। পাশে করে দেখে নিতে পারো যদি মুখে না পারো। তো এবারে এই লসাগুটাকে 9 দিয়ে ভাগ, তাহলে 18কে 9 দিয়ে ভাগ মানে 2, গণিত এখানে যেটা ছিল 71। আবার বিয়োগ 18কে 6 দিয়ে ভাগ মানে হচ্ছে 3, গণিত এখানে ছিল 31। তাহলে 2 আর 71 গুণ 142, 3 আর 31 গুণ 93। তো এইটা থেকে এটা বিয়োগ, 3 আর 9 বাড়াতে হচ্ছে 1, 1 আর 9 10, আর 4 14, আচ্ছা আচ্ছা, 1 আর 1 মিলে গেল 49/18। তাহলে 49কে যদি 18 দিয়ে ভাগ করি, তাহলে 18 দিয়ে গুণে 36, আর এখানে 13 ভাগশেষ থাকবে, তো 2×13/18 মিটার এটা পড়ে থাকবে। এর পরের অঙ্কটা বলেছে, দেখো, যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 1035 বর্গ একক, জমিটির প্রস্থ 23 একক হলে জমিটির দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো? যে দৈর্ঘ্য গণিত প্রস্থ
সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য সমান কত, এই প্রস্থটা ওইদিকে গেলে এখানে গুণ সম্পর্ক ছিল, ওইদিকে গেলে ভাগ হবে। তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফলটা যেখানে দেওয়া আছে 1035 আর প্রস্থটা দেওয়া আছে 23, তাহলে 1035কে 23 দিয়ে ভাগ, তো পাশে ভাগটা করে দেখে নেবে। আর 23 4 92, দিয়ে 2 আর 1 3, 9 আর 1 10, 5টা নামলো, 23 5 115, তাহলে কত হলো 45। তাহলে দৈর্ঘ্য কত হলো 45 একক। এর পরেরটা দেখো, বলেছে মুনায় 150.25 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 176.50 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল। তাহলে এই টাকাটাই কিনেছে, এই টাকাটাই বিক্রি করেছে, তাহলে কেনা দামের থেকে বেচা দামটা বেশি, তাহলে কত টাকা বেশি পেল, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিক্রয় মূল্য 176.50 আর ক্রয় মূল্য 150.25। এবার এটা বিয়োগ করবো, 5 আর 5 সাথে হচ্ছে 1, 1 আর 2 3 আর 2 5, এখানে 6টা নামলো, 5 আর 2 7, তাহলে 26.25 টাকা, এটা বেশি পেল। এর পরে দেখো দেওয়া আছে এই সরলটা 100/10 গুণ বন্ধনীর ভেতরে 4 বিয়োগ 2 বিযুক্ত 100 ভাজিত 10 দিয়ে বন্ধনীর ভেতরে 4 বিয়োগ 2। তাহলে আমরা বদমাস নিয়ম অনুযায়ী কী জানি, প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হয়। তাহলে এই ব্র্যাকেটের কাজটা আর এই ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে 100/10 গণিত 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে 100 ভাজিত 10, এখানে মাঝে কোনো বন্ধনী আর 10-এর মাঝে কোনো চিহ্ন ছিল না, মানে এর, তাহলে 10 এর 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে এটা এর মানে হচ্ছে গুণ, এই গুণের কাজটা ভাগের আগে হবে, বদমাসের বি মানে ব্র্যাকেট আগে হবে, তারপরে ও অফ মানে এর কাজটা আগে হবে। তাহলে এর কাজটা আগে করতে হবে। তাহলে এইখান থেকে এটা যা আছে সব লিখে দেবো 100 পর্যন্ত, দিয়ে ভাজিত 10 এর 2 মানে 10কে 2 দিয়ে গুণ 20। এরপরে ভাগের কাজগুলো হবে, তাহলে 100কে 10 দিয়ে ভাগ মানে 10 হলো, গণিত 2 বিযুক্ত 100কে 20 দিয়ে ভাগ মানে 5। এবার 10 আর 2 গুণ কত 20 বিয়োগ 5 15, তাহলে অ্যান্সার কত 15। এর পরের অঙ্কটা বলছে দেখো, যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেক জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত। তাহলে বলেছিল সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে প্রথম জমিটারও যা ক্ষেত্রফল, দ্বিতীয় জমিটারও তাই ক্ষেত্রফল। এবার প্রথম জমিটার কী কী দেওয়া আছে, দৈর্ঘ্য আর পরিসীমা। তাহলে প্রথম জমিটার প্রস্থটা প্রথমে বার করে নেবো, তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথম জমির পরিসীমা কত 104 মিটার, তাহলে অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা করতে হবে, 104কে 2 দিয়ে ভাগ, তাহলে 52 মিটার। এরপরে অর্ধ পরিসীমা মানে কি, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা কত বেরোলো 52, তার মধ্যে দৈর্ঘ্যটা আমার বলা আছে কত 28, তাহলে 28 যুক্ত প্রস্থ সমান 52। তাহলে 28টাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এখানে যোগ ছিল এর সঙ্গে সম্পর্ক, এদিকে গেলে বিয়োগ হবে, তাহলে 52 বিয়োগ 28, তাহলে 24 মিটার। তাহলে প্রথম জমিটার ক্ষেত্রফল এখানে 28 ছিল দৈর্ঘ্য আর প্রস্থ 24, 28 আর 24 গুণ করলে 672 বর্গমিটার। তাহলে প্রথম জমিটার ক্ষেত্রফল কত বেরোলো 672। তাহলে দ্বিতীয় জমিটারও ক্ষেত্রফল 672 হবে, কারণ বলেছিল ক্ষেত্রফল দুটোই সমান। এরপরে দ্বিতীয় জমিটার দেখো প্রস্থটা বলা আছে 21 মিটার, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা করতে হবে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, তাহলে 672 ভাগ 21, 672কে 21 দিয়ে ভাগ করবে, দেখো 21 2 3 63, 4 বাকি থাকলো 42, 21 দিয়ে 42, তাহলে দ্বিতীয় জমিটার দৈর্ঘ্য বেরিয়ে গেল 32 মিটার, কারণ ক্ষেত্রফল ভাজিত প্রস্থ মানেই দৈর্ঘ্য। এবার দ্বিতীয় জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্যের জায়গায় 32, প্রস্থর জায়গায় 21, 32 আর 21 যোগ করলে 53, 53 2 106 মিটার। তাহলে দ্বিতীয় জমিটার পরিসীমা হলো 106 মিটার, আর প্রত্যেকটা জমির ক্ষেত্রফল হচ্ছে 672 বর্গমিটার করে। এবার দেখো মাঝখানে যে সরলটা ছিল, এই সরলটা আগে করতে ভুল হয়ে গেছে, তো এই সরলটা এবার করে দিচ্ছি। এবার দেখো এখানেও প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে হবে, এই বন্ধনীর কাজটা আগে হবে। তাহলে 24/4 গণিত 6 থেকে 3 বিয়োগ করলে 3 বিযুক্ত 24 ভাজিত 4, এখানে কোনো চিহ্ন নাই মানে এর মানেও গুণ, কিন্তু এর কাজটা ভাগের আগে হয়, 6 বিয়োগ 3 মানে 3। এবার 24 ভাজিত 4 গণিত 3, এটা 24 ভাজিত 4 এর 3 মানে 4কে 3 দিয়ে গুণ মানে 12, তাহলে 24 ভাজিত 12।
এবার দেখো ভাগের কাজ হবে। 24কে 4 দিয়ে ভাগ 6 গণিত 3 বিযুক্ত 24কে 12 দিয়ে ভাগ মানে 2। তাহলে 6 আর 3 গুণ মানে 18 বিয়োগ 2, 18 থেকে 2 বিয়োগ 16। তাহলে এইটাই অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম, আর বাকি অংশগুলো অন্য পরের ভিডিওতে করে দেবো।